2011 সালে চালু হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের ঋণ সুবিধা। কিন্তু ঋণ শাখার একদল অসাধু কর্মকর্তা ভুয়া ব্যাংক রসিদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমরা 2018-তে একটা লোন পরিশোধ করি, তারপরে ওই লোনটা জায়গা মতো না পৌঁছে, ওই পেনশন খাতে না পৌঁছে ওই টাকাটা একটু মিসগাইড হয়। 17 সাল থেকে লোন নেওয়ার পরে আমরা যেগুলো আবার হাল করে মাঝে মাঝে হাল করে আবার নিতাম, কারণ ওই সময় টাকাগুলো আমরা জমা দিতাম। জমা দেওয়ার পর আমাদের স্লিপ দিতে কিন্তু টাকা ইসের কাছে, মানে ইসে তারপরে এখন যে যত লোক ছিল তাদের কাছেই দেয়, কিন্তু তারা কোনোটাই টাকা মানে আমাদের জমা এখন পর্যন্ত হয় না। আমার 3বারে প্রায় 6 লক্ষ টাকা তারা টাকা নিচ্ছে। যে আমার ফাইলে নোট আছে, ব্যক্তি ফাইলে, কিন্তু তারা টাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাউন্ট, লোন পারপাস যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে তারা জমা দেয় নাই, ভুয়া রিসিপ্ট দিয়া আমার ফাইলগুলো তারা মুভমেন্ট করছে। গত 17 আগস্ট দুদকের উপপরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। নথিপত্র যাচাই করে তারা অভিযোগের সত্যতা পান। লোনের বিপরীতে, লোন পেমেন্টের বিপরীতে ভুয়া স্লিপ তৈরি করে, ব্যাংকের স্লিপ তৈরি করে তাদেরকে পেমেন্ট দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই লোনগুলো পেমেন্ট করা হয় নাই। অর্থাৎ সংশ্লিষ্ট উপপরিচালক জনাব মোহাম্মদ রাজীব মিয়া এবং একই সেলের ল্যাব অ্যাটেন্ডেন্ট সেই টাকাটা আত্মসাৎ করেছেন মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। শুধু 2018-19 অর্থ বছরেই 2,60,00,000 টাকার গরমিল ধরা পড়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া ও হিসাব বিভাগের ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালে মোহাম্মদ ঈশাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা যারা লোন নিয়েছেন, তারপরে যার টাকাটা ঠিকমতো জমা হয়নি, প্রত্যেককে আমরা ডেকে ইন্টারোগেশন করব। হ্যাঁ, সেক্ষেত্রে সেখান থেকে যেখানে যার যার নাম আসে সেগুলো আমরা তখন খতিয়ে দেখব। অভিযুক্ত মোহাম্মদ রাজীব মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বর্তমানে যা চলতেছে আসলে বিষয়টা কি, ঘটনাটা একটু বলুন। বিষয়টা আমাকে স্বতন্ত্রমূলকভাবে ভাসানো হচ্ছে। এটা ভিডিও আকারে বলেন না, এটা ভিডিও আকারে নেই। আপনার ভিডিও করলে দেখলে এটা টোটাল হয়তো প্রশাসনে খেপে যেতে পারে বা আমার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে পারে। আমি বারবার নিষেধ করছি যে আপনি রিসিপ্ট রেখেন না, কিন্তু ওই যে যখনই লোক তার কাছে যায় তখন যদি সে উইলিংলি টাকার আশায় রিসিপ্ট লেখে। এখন ইসে বলতেছে কি আপনার? ইসে বলতেছে, আমি বলছি যে টাকা জমা দিয়ে দেন। ইসে বলতেছে ভাই দেখি আমি টাকা ফেরত দিচ্ছি, এই কথার এই পয়েন্টে আসে। আমি টাকা ফেরত দিচ্ছি যখন আমি রিসিপ্টগুলো লিখছি, আমার কাছেও তো কিছু লোক টাকা জমা দিচ্ছে, আমি রিসিপ্টগুলো লিখে আমি তোর ব্যাংকে যে টাকা জমা দেয়নি, আমি পাঠিয়েছি ইসে ওই টাকাটা মাটিয়ে দিচ্ছি। তাহলে ভিকটিমকে, ভিকটিম জানে আমারে, ভিকটিম জানে আমারে যে আপনার কাছে টাকা দিচ্ছি, সেই টাকাটা আমার আমি পরিশোধ করে দিচ্ছি এবং অডিটের আগে আমি টাকা পরিশোধ করে দিচ্ছি। তদন্ত কমিটির সদস্য সচিব, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তার বিরুদ্ধে আত্মসাৎ করা অর্থ ব্যবহার করে একাধিকবার বিদেশ ভ্রমণ এবং ঋণ রেজিস্ট্রার সংরক্ষণের অনিয়মের অভিযোগ তুলেছেন শিক্ষক ও কর্মকর্তারা। হিসাবটা যখন আপডেট করতেছিলাম আমাদের, হিসাবটা অনেকদিন ধরে কি ঠিকভাবে তারা করে আসতেছিল না আমাদের, তারপর এটা যখন আপডেট করে আসতেছিলাম তখন আপনার প্রাথমিকভাবে আমাদের কাছে কিছু অ্যানোমালিস ধরা পড়ে। হ্যাঁ, যে দেখা গেছে যে ব্যাংকের রসিদ দিয়েছে কিন্তু আপনি টাকা দেয় নাই, ব্যক্তি টাকা দিয়ে গেছে কিন্তু টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয় নাই। হ্যাঁ, এই খবর যখন আমার কাছে আসে, আমি যে আমার সেকশন অফিসার উনি যেদিন কাজ করে ওটাকে বললাম যে এটা আপনি ভালো করে শিওর হন। হ্যাঁ, উনি যখন শিওর হলে তাৎক্ষণিকভাবে আমি একটা অডিট টিম করে দিলাম। আমরা চেষ্টা করতেছি একদম প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে এবং প্রত্যেক কর্মচারীর যাদের টাকা মানে আত্মসাৎ হয়েছে, এখন আমরা সাময়িকভাবে আত্মসাৎই বলি যতদিন পর্যন্ত তারা জমা না দেয়। বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার এই কেলেঙ্কারি ইতোমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।